31 জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয় ব্যয়ের হিসেব জমা দেওয়ার কথা থাকলেও ছুটির দিন হওয়ায় রোববার পর্যন্ত সময় বাড়ায় ইসি। নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি জামায়াত সহ নিবন্ধিত ৫৯ দলের মধ্যে ৩৮টি দলই তাদের আয় ব্যয়ের হিসেব ইসিকে দিয়েছে। আর বেঁধে দেওয়া সময়ের মধ্যে হিসেব মেলাতে না পারায় গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি সহ ১৩টি দল সময় চেয়ে চিঠি দিয়েছে কমিশনকে। তবে এনসিপি, আমজনতার দল সহ ৮টি দল আয় ব্যয়ের হিসেব দেওয়ার কোনো প্রক্রিয়ায় অনুসরণ করেনি। ৫৯টার মধ্যে আমরা ৩৮টা দলের অডিট রিপোর্ট পেয়েছি। আর যারা দাখিল করেননি তাদের ব্যাপারে আইন অনুযায়ী যে প্রস্তাবনাটা আছে সেটাই করব, যে তাদেরকে জানানো হবে যে আপনারা দাখিল করেননি এবং আইনের উদ্ধৃতি দিয়ে বরখালাপ যেটা হয়েছে সেটা তাদেরকে জানিয়ে দেব। এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের তরফ থেকে এখনও সুস্পষ্ট সময়সীমা পায়নি ইসি, যার ফলে চূড়ান্ত ভোটার তালিকা করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। যে তারিখে শিডিউল হবে সেই তারিখে আমার ভোটার তালিকা ফাইনাল থাকতে হবে। তো সেই জন্য আমরা চিন্তা করেছিলাম এখন যেহেতু স্থানীয় সরকার নির্বাচনের সম্পর্কে সুস্পষ্টভাবে আমাদের কাছে কোনো নির্দেশনা নাই, তাহলে 31শে জুলাইয়ের ভোটার তালিকার যে কাট অফ পয়েন্ট এটা পরিবর্তন হতে পারে। ইসির সিনিয়র সচিব জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনো কোনো দিনক্ষণ ঠিক হয়নি, তবে সংসদের কাছে ভোটার তালিকা চেয়েছে কমিশন। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা।